খাও। কেমন হয়েছে সোনা? অনেক ভালো। মজা? হুম। এই লাভ পিঠাটা তোমার অনেক পছন্দ? হুম, অনেক পছন্দ। তো খাও দেখি কিরকম কিরকম করে খাও পিঠা। তুমি কি কালকে এটা স্কুলে টিফিন নিয়ে যাবা? হুম, ঠিক আছে। আমি অনেক খুশি হয়েছি। তাই তুমি খুব খুশি? হুম, ঠিক আছে। এই তোমার জন্য এত রাত্রে কষ্ট করে বানালাম। কেন এত খাচ্ছিলে? তোমাদের তো কিনতেই তো পারতে। দোকানে পাওয়া যায় না তো। ঠিক আছে তুমি খাও। সবই তো শুনে নিয়েছেন, ছেলে পিঠা খেয়ে কি বলল। ওরই ইচ্ছাতে আজকে পিঠাটা হলো। ওর অন্য কোনো পিঠাই পছন্দ না, এই মুখ পাকান পিঠাটাই ভীষণ পছন্দ। কেননা এটা অল্প অল্প মিষ্টি, ও না মিষ্টি খেতে একটুও ভালোবাসে না, তাই ওরই ইচ্ছায় আজ রাত 10টায় আমরা মুখ পাকান পিঠা বানাতে বসেছি। হঠাৎ খেতে ইচ্ছা হয়েছে। দুপুরবেলা হলে তাও চুলোর পাড়ে বসে বসে করা যায়, কিন্তু না, হঠাৎ মা বানাও কাল স্কুলে টিফিন নিয়ে যাব, তো সেই জন্য আমিও বানাতে বসে পড়েছি। তো কি বলবো, রাত 12টায় তো আর ভয়েস দেওয়া যায় না, এখন বাজে সকাল 10টা, এক কাপ চা নিয়ে বৃষ্টি দেখছি আর ভয়েসটা দিতে বসেছি। সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। নমস্কার, আমি তনুশ্রী। তনুর রান্নাঘরে মাঝে মধ্যে উকিঝুঁকি মারি, আগের মতো নিয়মিত আর করা হয় না। আর এই রেসিপিটা আপনারা সবাই জানেন, তারপরেও কি বলেন তো, একটু দেখাতে ইচ্ছা হয় যে রাত 12টায় কেমন করে পিঠা বানিয়েছিলাম। এটা আপনাদেরকে শেখাচ্ছি না যে কিভাবে আপনারা মুখ পাকান পিঠা বানাবেন, আমি জাস্ট আপনাদের সাথে এটা শেয়ার করছি। রাত 12টায়, মানে রাত 10টা, 12টা বেজে গিয়েছে, মানে 10টায় শুরু করেছি, 12টা পর্যন্ত লেগেছে, কিভাবে সেই মুখ পাকান পিঠাটা বানিয়েছিলাম। আমার ছেলে খেয়ে কেমন বলেছিল। তা আমি তো মুগের ডালটা শুকনো খোলায় ভেজে নিয়েছি, তারপরে রাইস কুকারের ভিতরে সিদ্ধ করে তার ভিতরে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। এখানে ডালের পরিমাণটা বেশি রেখেছি, চালের গুঁড়োটা একটু কম রেখেছি। তো এবার আমি খুব সুন্দর একটা ডো তৈরি করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। জাস্ট একদম সহজ, কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে, 3-4 দিন পর্যন্ত ভালো থাকে। এক চুমুক চা খেয়ে নেই তো শোনেন। তারপরে আমি সুন্দর করে এই খামিটা মেখে টেখে নিয়েছিলাম, সেটা আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে, কারণ আপনারা সবই জানেন। বাট আমি না কোনো ডিজাইনই করতে পারি না, সত্যি কথা বলতে হাতে মেহেদিও দিতে পারি না, ডিজাইন করতে পারি না। একটা মানুষের কিন্তু সব গুণ থাকে না, আমার ভেতরে এই একটা গুণ নেই, আমি কোনো ডিজাইন করতে পারি না। তো আর কি করব, তারপরেও ছেলেকে একটু এটা ওটা আঁকিয়ে না দিলে ওর কাছে তো এটা নকশি পিঠা মনে হবে না, তাই ওর মন বোঝানোর জন্য জাস্ট ছুরি দিয়ে এইভাবে একটা পাতা বানিয়ে নিচ্ছিলাম আমি যেটুকু পারি। বন্ধুরা জানেন, আমি না সত্যি মানে নকশি কাঁথা, হাতে মেহেদি বা যে বিয়ের সময় কলকা, এগুলো আমি কিছুই পারি না। আমি কেন জানি না কোনো ডিজাইন আনতে পারি না। তো আমার কাছে অনেক বাচ্চারা আসে হাতে মেহেদি মাখার জন্য, বাট আমি বলতেও পারি না যে আমি পারি না। তারপরেও দু এক সময় চেষ্টা করে এমন ডিজাইন দেই, সে আর আসতে চায় না। তো যাই হোক, কেন জানি না আমার এটা হয় না। আমার দিদি খুব সুন্দর নকশা করতে পারে জামায় অথবা হাতের মেহেদিতে, আমি পারি না। তো আমি যেগুলো পারি সেগুলো আবার কিন্তু আমার দিদি পারে না, বা আমার ভিতরেও অনেক কিছু আছে, আপনারাই তো সেটা দেখেন আর কি। যাই হোক, বেগুনের কথা বাদ, এখন এত রাতে বসে বসে পিঠা বানাচ্ছি, অনেক গরম লাগতেছে, তারপরেও ভালো লাগতেছে। ছেলে খেতে চাইলে না আমার মনটা ফেটে যায়, ওটা না খাওয়াতে পারা পর্যন্ত মনে হয় যেন কলজা কেটে খায় দেয়। কিন্তু কি বলবো বন্ধুরা, আমার ছেলেটা না মিষ্টি খুবই কম খায়, আর ও যদি এরকম ধরনের কিছু খেতে চায় আমার মনটা পড়ে যায়। এমনিতে তেমন একটা কিছু খেতে চায় না, খাওয়া চাওয়ার আগেই আমি অবশ্য দিতে থাকি। তো যখন এরা মুখ ফুটে বলে, আর এখন বড় হচ্ছে তো অনেক কিছুই মুখ ফুটে এরকম বলে, তখন মা হয়ে সেটা বানিয়ে দিতে না পারলে না নিজের কাছে কেমন জানি লাগে। সারাদিন এখন অনেক ব্যস্ত থাকি, ইউটিউব নিয়ে মানে কাজ করা আমি ছেড়েই দিয়েছি। আমার আসলে সেলাই মেশিন আছে, সেখানেই আমি অনেক সময় দিচ্ছি। ইউটিউব নিয়ে অনেক আশা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু কোনোটাই দেখলাম ঠিক হচ্ছে না। তো এটা নিয়ে আসলে আর ভাবছি না। তারপর যেহেতু একটা চ্যানেল আছে, এতটা কষ্ট করেছি সেখানে, আপনারা তো জানেন, তো সেটা আবার একেবারে বাদও দিতে পারি না। তাই মাঝে মধ্যে একটু আপনাদের জ্বালাতন করি। আপনাদের যদি কারোর সময় হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই দেখবেন।
তো ঘরের মেঝেতেই বসে আছি, রান্নাঘরে আর যাইনি বন্ধুরা। এখন রাতে আর রান্নাঘরে যাব না, ঘরের ভিতরেই করছি। দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো নিশ্চয়ই। আপনারা মনে হয় অনেক সুন্দর সুন্দর ডিজাইন পারেন। তাহলে আমার ভিডিওটা এই পর্যন্ত কে কে দেখেছেন, কোন দিদি দেখেছেন আমি জানি না। যদি কোনো দিদি দেখে থাকেন তাহলে আপনারাও একটা মুখ পাকান পিঠার যারা যারা খুব সুন্দর ডিজাইন জানেন তারা একটু এই ভিডিওটা আবার করেন না, আমি একটু আপনাদের থেকে শিখতে চাই। তো আমার একটা সাথী আপু ছিল, সে খুব সুন্দর নকশি মানে পিঠার ডিজাইন বানাইতে পারতো। মনে হয় বরিশালের দিকের লোকেরা এগুলো বেশি ভালো পারে। তো আমি এই লাভটা আঁকাইছি ছেলের মন বোঝানোর জন্য। তো এই যা হয়েছে এটাই এখন মানে আমার না চুলোই সব কিছু করা অভ্যাস। তো গ্যাসে যদি আমি ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে এগুলো করতে যাই আমার না প্রেশার একদম হাই হয়ে যায় বন্ধুরা। কেননা মনে হয় কি গ্যাস পুড়ে গেল, আহারে এই পিঠা তো আমি এটা যদি আমি চুলা ধরায় করতাম আমার এই গ্যাসগুলো বাইচে যাইতো, এরকম মনে হয়। তো যাই হোক, কিপটা আমি একটু করি, কেননা অভাবের সংসার, টানাটানির সংসার, একটু হিসাব না করে চললে তো আবার হবে না, তাই না? তাই হচ্ছে চেষ্টা করি সব কিছু। এই যে দেখেন লাভ পিঠা, ছেলে বলতেছে লাভ, এই পিঠাটা পায়ে এসে খুব খুশি। আর তারপর অনেকক্ষণ ধরে বসে বসে এখন প্রায় 11:30 বাজে। এই দেখেন এতগুলা পিঠা বানাইছি, এই যে যা পারছি ডিজাইন, লাস্টে এই চৌকো মুখো করছি। মানে আমার আর ধৈর্য কুলাইতেছিল না, প্রচণ্ড ঘুম এসে গেছিলো আর কষ্ট হচ্ছিলো, আর এখনও অনেক কাজ বাকি। সো রাতের খাওয়াও হয়নি এখনও। তো এই যে এক ডালি পিঠা, তারপরে কি গ্যাসে চলে আসলাম, এসে একটা চিনির শিরা তৈরি করতেছি। বাবা চিনিরও যা দাম হয়েছে, আগের মতন চিনির দাম টাম কম থাকলে এটা ওটা বানিয়ে খাওয়া যায়, এখন সেটাও হয় না। আমি আপনাদের সময় খুব একটা নষ্ট করব না বলে সব কিছু খুব সীমিত করে দেখিয়েছি। তো পিঠাগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে ভাজতে হবে, না হলে কিন্তু ভালো লাগে না এই পিঠাটা খেতে। বেশ ভেজে একদম মরমরা করতে হবে, লাল লাল করে ভেজে। চিনির যে শিরাটা এক তার মতন হয়েছে আপনারা তো সবই জানেন, সেই শিরার ভিতরে এপিটোপিট করে বা 1 সেকেন্ড 2 সেকেন্ড রেখে এপিটোপিট করে আমি তুলে নিয়েছি। এটাতেই যা মিষ্টি হয়েছে। আর এটা আমি আসলে প্রথম দিক থেকে ভিডিও করার মতন সময় পাইনি বা এত ব্যস্ত ছিলাম, লাস্টের যে কটা ছিল সেটা দিয়েই আপনাদের দেখিয়েছি। তো সবশেষ কতটা পিঠা বানিয়েছি আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা আছে, না করা থাকলে এখনই করবেন, একটা লাইক দেবেন কষ্ট করে, একটাই রিকোয়েস্ট। আর রাত 12টা বাজে এখন, মুখ পাকান পিঠা রেডি আর খাওয়া শেষ। এখন যখন সকালে ভয়েস দিচ্ছি, 2টা খেয়েছি, খেয়ে একটু চা খাচ্ছি আর ভয়েসটা দিচ্ছি। কেমন লেগেছে ভিডিওটা বা লাগেনি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি ভালো ভালো কমেন্ট করবেন, আমাকে একটু মনে রাখবেন। সবাই ভালো থাকবেন, টাটা।